الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পবিত্র কোরআন শরীফ দান করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি আল্লাহর শুকরিয়া হিসেবে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সূরা ৩ থেকে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা মনোযোগের সাথে আমলের নিয়তে, সওয়াবের নিয়তে শুনুন। এখানে প্রথমে 4টা বিষয়ের শপথ করা হয়েছে। ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ ডুমুর বৃক্ষ, জাইতুনের এবং মক্কা নগরীর, এই সিনাই প্রান্তরের এই চারটা শপথ করা হয়েছে। এই বিশেষ শপথের কারণ হতে পারে যে তুর পর্বত মক্কা নগরীর ডুমুর জৈতুন বৃক্ষ বিপুল উৎপাদনকারী বস্তু, এটাও সম্ভবপর। এখানে 3 জৈতুনের উল্লেখ করে সেই স্থানকে বোঝানো হয়েছে যেখানে প্রচুর পরিমাণে এই ফসল উৎপন্ন হয়। আর যে সে স্থান হচ্ছে শাম দেশ, যা অগণিত পয়গাম্বরদের আবাসভূমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে দেশে অবস্থান করতেন, তাকে সেখান থেকে হিজরত করিয়ে মক্কায় আনা হয়েছিল। এভাবে উপরোক্ত শপথসমূহকে সেসব ভূমি অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে বিশেষ বিশেষ পয়গাম্বর জন্মগ্রহণ করেছেন ও প্রেরিত হয়েছেন। শাম দেশ অধিকাংশ পয়গাম্বরদের আবাসভূমি। তুর পর্বত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার স্থান, বাক্যালাপের স্থান এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন এবং এখান থেকেই তার ধর্ম প্রচার করেছিলেন। তারপর বলা হয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এর শাব্দিক অর্থ কোনো কিছুর অবয়ব ও ভিত্তি ঠিক করা। আহসানি তাকওয়িম এর উদ্দেশ্য এই যে তার মান্দা স্বভাব থেকে অন্যান্য সৃষ্টিজীবের তুলনায় উত্তম করা হয়েছে এবং তার দৈহিক অবয়ব আকার আকৃতিতে দুনিয়ার সব প্রাণী অপেক্ষা সুন্দর করা হয়েছে। অর্থাৎ মানুষ দুনিয়ার সকল সৃষ্টিজীব থেকে মানুষ সবচাইতে সুন্দর, তার আকৃতি সবচাইতে সুন্দর। সমগ্র সৃষ্টি বস্তুর মধ্যে মানব সর্বাধিক সুন্দর। মানুষকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির মধ্যে সর্বাধিক সুন্দর করেছেন। ইবনে আরাবী বলেন, আল্লাহ সৃষ্টির বস্তুর মধ্যে মানুষ অপেক্ষা কেউ নেই, কেননা আল্লাহ তাআলা তাকে জ্ঞানী, শক্তিমান, বক্তা, শ্রোতা, দ্রষ্টা, কুশলী এবং প্রজ্ঞাবান করেছেন। এগুলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণাবলী। বুখারী মুসলিমে হাদিসে এসেছে, ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা তাকে নিজের আকৃতিতে সৃষ্টি করেছে।
এর অর্থ এটা হতে পারে আল্লাহ তাআলার কতিপয় গুণাবলী তাকে দেওয়া হয়েছে, নতুবা আল্লাহ তাআলার কোনো আকার নেই। কুরতুবী সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পূর্বের আয়াতে মানুষ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, পরবর্তী আয়াতে তার বিপরীতে বলা হয়েছে যে মানুষকে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি করার বর্ণনা ছিল। এই আয়াতে তার বিপরীতে বলা হয়েছে যে সে যৌবনের প্রারম্ভে যেমন সমগ্র সৃষ্টির মধ্যে সর্বাধিক সুন্দর ও শ্রেষ্ঠ ছিল, তেমনি পরিশেষে সে নিকৃষ্টতম বস্তু মন্দ থেকে মন্দতর হয়ে যায়। এই উৎকৃষ্ট ও নিকৃষ্টতার মধ্যে বাহ্যিক শারীরিক দিক দিয়ে বলা হয়েছে। যৌবন অস্তমিত হয়ে গেলে তার আকার আকৃতি বদলে যায়, তার শারীরিক শক্তি কমে যায়, তার জ্ঞান বুদ্ধি কমে যায়, সে অপরের জন্য বোঝা হয়ে যায়। কিন্তু অপরদিকে অন্যান্য বস্তু যেমন গরু, ছাগল ইত্যাদি জবাই করার পরে এটার মাংস ভক্ষণ করা হয়, তারপরেও কোনো বস্তুর, কোনো জন্তুর হাড্ডি এবং পশমগুলো মানুষের উপকারে আসে, কিন্তু মানুষের বেলায় তা হয় না। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এতে দ্বারা মুমিন সৎকর্মশীল এবং ব্যতিক্রম বলে উল্লেখ করা হয়েছে। এর অর্থ এই নয় যে মুমিন সৎকর্মী বার্ধক্য অপারগ হয় না, বরং উদ্দেশ্য এই যে তাদের দৈহিক বেকারত্ব এবং বৈশ্বিক অকর্মতা ক্ষতি তাদের হয় না, বরং ক্ষতি তাদের হয় যারা নিজেদের সমগ্র চিন্তা বৈষয়িক উন্নতি ব্যয় করেছিল, এখন তা নিঃশেষ হয়ে গেছে এবং পরকালে তাদের কোনো অংশ নেই। কিন্তু মুমিন সৎকর্মীর পুরস্কার সওয়াবের কোনো সময় নিঃশেষ হয় না। দুনিয়াতে বার্ধক্যের কারণে বেকারত্ব অপারগতা সম্মুখীন হলেও পরকালে তার জন্য রয়েছে অশেষ পুরস্কার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন কোনো হযরত আনাস থেকে বর্ণিত আছে, যখন কোনো মুসলমান অসুস্থ হলে আল্লাহ তাআলা আমল লেখক ফেরেশতাদেরকে বলে আদেশ করেন যে সুস্থ অবস্থায় যেমনভাবে সে আমল করেছিল এই অসুস্থ অবস্থায়ও তার আমলনামায় নেক আমলগুলো লেখো। ফালাহুম আজরুন গায়রু মামনুন, অর্থাৎ তাদের পুরস্কার কখনো বিচ্ছিন্ন হবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এতে কোরআন অবিশ্বাসকারীদের কথা বর্ণনা করা হয়েছে যে খোদাই কুদরতের দৃশ্য পরিবর্তন দেখার পর তোমাদেরকে পরকাল ও কিয়ামতকে মিথ্যা মনে করে এবং অবকাশ করার থাকতে পারে। অর্থাৎ কিয়ামতকে যে অস্বীকার করে, আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরেও, আল্লাহর সৃষ্টিরাজি অনেক কিছু দেখার পরেও কিয়ামতকে অস্বীকার করছে, পরকালকে অস্বীকার করছে, তাদের ব্যাপারে এই আয়াতে বর্ণনা করা হয়েছে। আসলে যারা কাফের, মুশরিক, বেঈমান, তারা তো পরকাল বিশ্বাস করে না, তারা মনে করে পরকাল নেই। কিন্তু পরকাল এমন একটা স্থান রয়েছে যে পরকালের কোনো শেষ নেই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু পরকালের শুরু আছে কিন্তু এটার শেষ নেই। পরকালে রয়েছে মুমিনদের জন্য অশেষ পুরস্কার, অশেষ নিয়ামত, যা পরকালে জান্নাতে মুমিনরা লাভ করতে পারে। তো পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? অর্থাৎ দুনিয়ার বিচারক অনেক রয়েছে যারা দুনিয়াতে সাময়িকভাবে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করে ন্যায়কে অন্যায় করেছে, অন্যায়কে ন্যায় করেছে, ঘুষ খেয়ে, টাকা খেয়ে তারা মিথ্যাভাবে তারা এই পৃথিবীতে বিচার করেছে এবং এই অন্যায়ভাবে বিচার করেছে। কিন্তু কিয়ামতের একদিন আসবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার আসনে বসে সঠিক বিচার করবেন, তার বিচারকের সমতুল্য কেহই নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? অর্থাৎ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং এই সূরার উপর আমল করার তৌফিক দান করুন। কোরআন আমাদেরকে যেন সঠিকভাবে পরিচালিত করে এই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।